ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে নামাজ ধরছে, কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। এলাকার মুসল্লিরা ছিলেন, লোকজন ছিলেন শ্রমজীবী, সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগরিবের নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। তো মাগরিবের সালাতে উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন, মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না, কারণ ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে, উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায়, কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ। সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে, নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে, একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিল যে রাসূলুল্লাহ দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায়, মাগরিবের নামাজে উনি সূরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তুমি জানো না এরা কারা? তোমার কি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মুখস্থ নাই? তোমার কি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তোমার কি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাগুলো তোমার জানা নাই? উনি বললেন জানা আছে। তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ইমাম ছিলেন না, উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন। একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে, আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে, এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি। দেখেন কি চিন্তা চেতনা, পিছনে কি হচ্ছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন।